اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সোহেলপুর ইউনিয়ন ওলামা ছাত্র কল্যাণ সংসদ বিবারিয়ার উদ্যোগে আয়োজিত 23তম ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, দেশের অন্যতম মুরব্বী, জামিয়া ইউনুসিয়া বিবারিয়ার স্বনামধন্য শিক্ষা সচিব ও শাইখুল হাদিস হযরতুল আল্লাম মুফতি শামসুল হক কাসেমি সাহেব, আমার আগে আলোচনা করেছেন বাংলাদেশের অত্যন্ত বুজুর্গ একজন আলেম হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, অন্যান্য আলোচক বৃন্দ, ওলামা ছাত্র কল্যাণ সংসদের নেতৃবৃন্দ, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া, বড় করুণা যে এবারের মাহফিল খোলা ময়দানে হচ্ছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। গতবারও আমি এই মাহফিল আলোচনা করেছিলাম বৃষ্টির মধ্যে মসজিদের ভেতরে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা উন্মুক্ত ময়দানে আলোচনা করার এবং আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। তবে আমার মনে হয় এই ওলামা ছাত্র কল্যাণ যে সংগঠনটি খুব বেশি একটা কার্যকর না, কেননা এই সোহেলপুর ইউনিয়নে এই পরিমাণ ছাত্র ওলামায়ে কেরাম আছেন, এমন একটা মাঠ ছাত্র আর আলেমদের দ্বারাই পরিপূর্ণ হয়ে যাওয়ার দরকার ছিল। ব্যক্তিগতভাবে দুর্বল কোনো কিছুই আমার পছন্দ না, আমার ব্যক্তিগত ত্রুটি এটা। সংগঠন করব তো সংগঠন করার মতো করব, সময় কেন নষ্ট করব। সোহেলপুর বিবারিয়ার একটা ঐতিহ্যবাহী এলাকা। এই সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার মনে হচ্ছে যে গতানুগতিক সংগঠন এটা, বৎসরে একটা মাহফিল করে আর ওনারা মনে করে যে ওনাদের দায়িত্ব শেষ। মাহফিল করবার জন্য তো ওলামাদের সংগঠন দরকার নাই, সাধারণ যুবকরাই পারে। ওলামাদের যে সংগঠন, যে সংগঠনের উদ্যোগে মাহফিল হবে, সে সংগঠনের সব কিছুতে ইতিদাল থাকবে, ইনসাফ থাকবে, সব কিছুতে নতুনত্ব থাকবে। নতুনত্ব মানে গতানুগতিক সিস্টেমের বিপরীত সুন্নাহ কেন্দ্রিক, সুন্নাহ ভিত্তিক কাজ, এটাই নতুনত্ব। সুন্নাহ ছেড়ে দিয়ে নতুনত্ব কিছু নয়। প্রোগ্রামের ধরন সব কিছু ভিন্ন রকম হওয়া লাগবে। আমি জানি এটা ওনারা জানে না এমন না, তবে এই সংগঠন করে ওনারা মনে হয় কোনো ফায়দা দেখতেছেন না। ফায়দা এই জন্যেই দেখতেছেন না যেহেতু সংগঠন তেমন কোনো কার্যকর কর্মসূচি নিতে পারতেছে না। কোনো সংগঠনের প্রোগ্রামে বসলে আমি বরাবরের মতোই, আমি নগণ্য, আমি ছোট্ট, কিন্তু একটা কথা আমি প্রায় বলি, আমার ছাত্ররা জানে আমি কোনো কিতাবও নিজের স্বার্থ ছাড়া পড়াই না।
লালবাগ জামিয়ায় যতদিন শিক্ষকতা করেছি, কোনো কিতাব আমার তাকসিমে আসলে আমি দেখছি এটা পড়াইলে আমার ফায়দা হবে কিনা, ছাত্রের ফায়দা একটু পড়ে। কোনো মাহফিলে আমি স্বার্থ ছাড়া বয়ান করি না। আমি দেখি এখানে বয়ান করলে আমার ফায়দা, আর্থিক ফায়দার চিন্তা নয়, আমার ব্যক্তিগত কি ফায়দা হবে, যাদের বয়ান করতেছি ওদের কি ফায়দা হবে, কি বয়ান আমি করব। গতানুগতিক মাহফিলে ডিমান্ড বাড়ানো, মাহফিলের পর মাহফিল করতে থাকা, আল্লাহর উপর ভরসা করে বলি, এটা মোটেও উদ্দেশ্য নয়। এখন একটা মাহফিলে যদি আসি এবং সেটা সোহেলপুরের ইউনিয়নের ওলামা এবং তোলাবাদের মাহফিল হয়, আর সেখানে ওলামা তোলাবারা থাকবে না, বলবে হুজুর আকর্ষণীয় বক্তা আনতে পারি নাই। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে, কিন্তু এই কারণ হবে সাধারণ মাহফিলের জন্য। সংগঠনের মাহফিলে কোনো আকর্ষণ থাকবে না, বক্তার নামই থাকবে না। সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত এবং এই সংগঠন দ্বারা যারা উপকৃত হবে তারা আসবে, এখানে জমায়েত হবে। এটা একটা বার্ষিক সম্মেলন হিসেবে, যদিও দেওয়া আছে মহাসম্মেলন। আমি কেন বয়ান করব, কি বিষয়ে বয়ান করব? আমি মনে করি এইগুলোর পিছনে আমার যেমনিভাবে স্বার্থ থাকা দরকার, তেমনিভাবে যারা আয়োজন করবেন তাদেরও একটা উদ্দেশ্য থাকা দরকার। মাশাআল্লাহ, শ্রোতারা এই গরম উপেক্ষা করে কষ্ট করে এসছেন, বক্তারাও দূর দূর থেকে এসছেন, খরচও হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু মাহফিল হচ্ছে একটা সাধারণ মাহফিলের মতো। আজকে মাহফিলে যদি 500 তালিবুল ইলম থাকতো, তাহলে সোহেলপুর ইউনিয়ন ওলামা তোলাবা সংগঠনের এই নামের সঙ্গে মাহফিলটা মানানসই হইতো। আমি একেবারে ক্লিয়ার বলি এই কথা, এই ধরনের সংগঠন কেন্দ্রিক এই ধরনের প্রোগ্রামে উপস্থিত হয়ে বক্তৃতা করার কোনো আগ্রহ নাই। আমরা কত কঠিন একটা অবস্থায় আছি, এমন একটা কঠিন অবস্থায় আছে, আমি জানি না আলেম ওলামা বা তোলাবার এটা বুঝতেছে কিনা। প্রসিদ্ধ এক ঘটনা, আল্লামা মুফতি আমিন রহিমাল্লাহ বারবার বলেছেন, কয়েকজন অন্ধ মিলে হাতি দেখতে গেছে, ওদেরও হাতি দেখতে মন চায়। বিবারিয়াতে আছে কিনা জানি না, ঢাকার শহরে মাঝে মধ্যে দেখা যায় কয়েকজন অন্ধ মিলে সুরে সুর মিলাইয়া গাইতেছে আর ভিক্ষা চাইতেছে। ওদের একবার হাতি দেখার স্বাদ জাগছে। ওরা হাতি দেখবে কেমনে, ওদের তো চোখে আলো নাই। হ্যাঁ, ওদেরও দেখার একটা পদ্ধতি আছে, হাত দিয়ে আন্দাজ করে। ওদের আন্দাজ বড় কঠিন। এই বিবারিয়ারই তো মুরাদনগরে কুমিল্লা, বিবারিয়া না, কুমিল্লা মুরাদনগরে এক হাফেজ সাহেব আছেন, কেউ কেউ হয়তো চিনতে পারেন। এক যুগ পরে ওনার সঙ্গে আমার দেখা, ওলামা একরাম বসে আছেন, দূর থেকে খুঁজতেছেন, সাখাওয়াত ভাই কোথায়, সাখাওয়াত ভাই কোথায়। আমি বলি সবাই চুপ থাকেন, দেখি উনি আমারে কেমনে খুঁজা বের করে। মুসাফা করতে করতে আমার পর্যন্ত আসছে, আইসা ধরে বলে এই যে আপনারা পাইছি। এবং অনেক অন্ধ আছে, গ্রান শুনে বলতে পারে তার নাম কি। অনেকে ভয়েস শুনে, কথাবার্তা শুনে বলতে পারে যে ব্যক্তিটা কে। মাদারিসে কওমিয়ার আরেকটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, অন্ধকেও এই কওমি মাদ্রাসাগুলো হাফেজে কোরআন বানাইতে পারে। আমি গেছি ময়মনসিংহের মাহফিলে, বাংলাদেশে নাকি এনজিও গুলোর একটা সংগঠন আছে, সবাই মিলেঝিলে করছে। সেখানে বিশেষ অতিথি ওই এনজিও গুলোর যে সংগঠন, সেই সংগঠনের প্রধান ব্যক্তি, সভাপতি বা চেয়ারম্যান। বরাবরই বিবারিয়ার মানুষ জানে এনজিওদের কার্যক্রম বাংলাদেশে ম্যাক্সিমাম এনজিওদের কার্যক্রম ইসলাম, মুসলমান এবং দেশের বিরুদ্ধে। এবং বিবারিয়ার জনগণই সবার আগে এনজিও বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা একটা সময় বুঝেছি, ওলামা একরাম বুঝেছে, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতারা বুঝে নাই। এখন ওনারা মাঝে মধ্যে এনজিও ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে কথা বলে।
30 বছর আগে আলেমরা কথা বলেছে, 30 বছর পরে তারা বুঝতে পেরেছে। আমরা যখন ইহুদিদের বিরুদ্ধে কথা বলি, মসজিদ আকসা রক্ষা করবার কথা বলি, এটা আমাদের অপরাধ ছিল। এখন আপনারা বিবারিয়ার জনগণ খেয়াল করেছেন কিনা, সরকারি দলের ছাত্র সংগঠন ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করেছে, কথা ঠিক না বেঠিক? কত সময় লাগে ওনাদের বুঝতে। আমরা কাশ্মীর নিয়ে কথা বলি, উইগর নিয়ে কথা বলি, অনেকের পছন্দ হয় না। একটা সময় পছন্দ হবে, তখন আলেমদের পায়ে গিয়ে ধরবে যে আপনারাই ঠিক ছিলেন, আপনারাই ঠিক বলেছেন। আমার সঙ্গে পরিচয় হবার পরে সে বলল, হুজুর আমার একটা এনজিও আছে, আমি শিক্ষা নিয়ে কাজ করি। আমি বললাম কি কাজ করেন? হুজুর শুধু বাংলাদেশে নয়, আমরা একটা শিক্ষা সিলেবাস বা পাঠদান পদ্ধতি নিয়ে আমরা একটা ধারণা দেই, শিক্ষকদেরকে দেই, ছাত্রদেরকে দেই। এটা এখন প্রায় অর্ধ পৃথিবীতে সমাদৃত হয়েছে। আমি এই রাষ্ট্রে গিয়েছি, ওই রাষ্ট্রে গিয়েছি। আপনিও তো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন। বাংলাদেশে আপনি চাইলে আমাদের এই থিওরিটা কোনো মাদ্রাসায় প্রয়োগ করে দেখতে পারেন, যথেষ্ট এটা উপকারী হবে। আমি বললাম আপনি যেই থিওরি দিবেন, এই থিওরি থেকে মাদ্রাসাগুলো কম পক্ষে 100 বছর অগ্রসর। আপনার থিওরি মডিফাই হতে 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 মডিফাই, রেকটিফাই, পরিশোধিত হতে 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 100 বছরে যেখানে গিয়ে পৌঁছবে, মাদারেসে কওমিয়া এখন সেই জায়গায় আছে। আপনার থিওরি আমরা কিভাবে নিব? বলে কি আপনি বলেন কি? এতটা অগ্রসর আপনারা কিভাবে হলেন? আমি বললাম ছোট্ট একটা এক্সাম্পল নেন। কি? এই যে আমরা 2 বছর 2.5 বছরে 30 পারা কোরআনে কারীম মুখস্থ করাই দিই ছাত্রদেরকে। অনেক ছাত্র 6 মাসেও মুখস্থ করে ফেলেছে। এমন 600 পৃষ্ঠার একটা ভিনদেশি কোন পুস্তক আপনার থিওরিতে, আপনার পাঠদান পদ্ধতি ফলো করে স্কুল কলেজের ছাত্ররা কতদিনে শোনাতে পারবে? আমি বললাম আমি একটু কাটছাট করে দেই, 600 পৃষ্ঠার না, 300 পৃষ্ঠার নির্ভুল শোনাতে পারবে ভিনদেশি কোনো ভাষা, সেটা হোক ইংরেজি, হোক তামিল, হোক চায়না, হোক কোরিয়ান। আমি যখন গাবতলির দিকে যাই, তখন একটা কোরিয়ান ভাষা শিক্ষা ইনস্টিটিউট আমার সামনে পড়ে। অবাক হবেন আপনারা, 100 কোটি ব্যয়ে গভর্নমেন্ট সেই কোরিয়ান ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালায়। কোরিয়ায় ভাষায় কথা বলে লোক খুঁজে পাওয়া যায় না। মাদারেসে কওমিয়ার বিরুদ্ধে গভর্নমেন্টের 1 পয়সার বরাদ্দ নাই, অথচ এখানে কোরআনের ভাষায় কথা বলতে পারে হাজারো ছাত্র আছে। এই তো এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আমি চিটং প্রোগ্রামে গেছি, মাহফিলে যুবকরা নাই। ঘটনা কি? হুজুর আজকে আমরা বিজি আছি। এই যে 25 বছর 20 বছর ধরে খেলতেছে, অন্তত 2 বার তো চ্যাম্পিয়ন হয়েছে, হয় নাই? একবারও না। কোথায়? রানার আপ তো হয়েছে, সেকেন্ড পজিশন তো ছিল নাই। 3 নম্বরে তো এগুলোর কুরবানিতে সাইজ করে দিলেই হইতো। এই কুরবানিতে 1000 কোটি টাকা ব্যয় করে দেশের পতাকা উঁচু করতে পারো না, 1 পয়সা যেখানে খরচ নাই, সেখানে মক্তব হেফজখানা থেকে আমার ছাত্ররা গিয়া মধ্যপ্রাচ্য, গোটা আরবকে পরাজিত করে বাংলাদেশের পতাকা উত্তোলন করে। তোমরা তাদেরকে পছন্দ করো না। 2, আমি তাকে বলেছি 2 নাম্বার এক্সাম্পল নেন। আমি নুরানি মক্তবে 3 বছরে যা পড়াই, আপনার পাঠদান পদ্ধতিতে 10 বছরে পড়াতে পারবেন? হুজুর আমি তো জানি না আপনারা নুরানি মক্তবে কি পড়ান। আমি বলি নুরানি মক্তবে
এই করি, হাতের লেখা এমন হয়, এতগুলো ওয়ার্ড শিখে, এতগুলো দোয়া শিখে, কোরআন বিশুদ্ধ করে পড়তে থাকে। আমি যখন বলতেছি হুজুর থামেন, এই পর্যন্ত ব্রেক ধরেন, এই পর্যন্তই সম্ভব না। প্রাইমারি স্কুলে 1, 2, 3 তিনটা ক্লাসে সরসরা লেখতে তার জীবন যায়। নুরানিতে 3 বছর পড়ার পরে তার হাতের লেখা এত সুন্দর হয়, এসএসসি এইচএসসির ছাত্ররা তার মতো সুন্দর করে লিখতে পারবে না। আপনাদের পাঠদান পদ্ধতি আমরা কেমনে নেব বলেন দেখি? আমরা একসময় এনজিওদের বিরুদ্ধে কথা বলেছি, তাদের ভালো লাগে নাই, তাদের বুঝতে একটু সময় লাগে। আমরা ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলেছি, ভালো লাগে নাই। বাংলাদেশের মানুষ, পরিষ্কার বলি, অবস্থান যা গ্রহণ করি জেনে বুঝে করি। কসাই মুদির বিরুদ্ধে কথা বলেছি, জেনে বুঝে কথা বলেছি। একটা সময় সে দেশটাকে অনেক ভোগাবে। সে এতটা স্বৈরতান্ত্রিক উগ্র মন মানসিকতার ব্যক্তি, তার রাষ্ট্রের জনগণ তার হাতে নিরাপদ না। আমরা বাংলাদেশিরা তার হাতে কেমনে নিরাপদ থাকবো? বাংলাদেশের স্বার্থে তার কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না। এটা দেশপ্রেম থেকে আমি বলতেছি, আমার ব্যক্তিগত কোনো এখানে তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার জায়গা জমিনও সে দখল করে দেয়। আমি বলছি তোমার ভালো লাগলে তুমি বুঝো, না লাগলে না বুঝো, কিন্তু একটা সময় বুঝবে, তখন আর তোমাদের কোনো কিছু করার থাকবে না। আল্লাহ মাফ করুন, কথা আমি দীর্ঘ বলবো না। আমি সেই সকাল 11টা থেকে কথা বলা শুরু করছি, এখন অলরেডি রাতের 11টা বেজে গেছে। এটা বিবারিয়ার লোকজনের মহব্বতে। বিবারিয়াতে আলহামদুলিল্লাহ আল্লামা মুফতি আমিনুর রহিমাহুল্লাহর যেহেতু খেদমত করার জোতা টানার সুযোগ হয়েছে, আমি যথাসম্ভব চেষ্টা করি বিবারিয়ার কোনো প্রোগ্রাম কেউ চেয়ে যেন আমার উপর নারাজ না হয়। কিন্তু সময় আমাকে যতটুকু সুযোগ দেয় আমি ততটুকুই তো করতে পারবো। সময়কে তো কেউ কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণে নিতে পারে না। অন্ধদের কথা বলতেছিলাম, ওরা হাতি দেখে এসছে। আচ্ছা, এখন লোকেরা জিজ্ঞেস করতে হাতি দেখেছো? হ্যাঁ। একজনকে বলতেছে তুমি কি দেখেছো? হ্যাঁ, আমি হাতি দেখেছি গাছের গোড়ার মতো। এর মানে তার হাত পড়েছে হাতির কোথায়? আপনাদের তো এই ঘটনা জানার কথা। তুমি কি দেখেছো? আমি দেখেছি হাতি দেখেছি। কেমন? কয় জারু মতো। জারুর গোড়ায় যখন বাঁশ লাগায় দেয় আর ঝুলাই দেয়, দেখেন কেমন। এর মানে তার হাত পড়েছে কোথায়? তুমি কি দেখেছো? আমি দেখেছি কুলার মতো হাতি। তার হাত পড়েছে কোথায়? বর্তমানে ইসলামের সঙ্গে এমন একটা আচরণ করা হইতেছে যে যতটুকু ইসলাম দেখে, ইসলাম নিয়ে ততটুকুই ব্যাখ্যা করে, এবং এমন গোয়ার তুমি করে, এবং তাদের বড় চেয়ার আছে, তাদের বড় পজিশন আছে। এদেশের সাধারণ মানুষ তাদের কাছে যায়, নানা করানো যায়, যেতে বাধ্য। তারা নিজ থেকে ইসলামের যে ব্যাখ্যা করতেছে, সে অন্ধের হাতি দেখার মতো, এর চাইতে বেশি কিছুই না। এই জায়গায় জাস্টিস তকি ওসমানী সাহেব পাকিস্তানের জং পত্রিকায় নিয়মিত তিনি নসিহত লিখতেন। এখন এটা আবার বই আকারে বের হয়েছে। আমি ছোট মুখে দুঃসাহস দেখাবো না, যেহেতু তকি ওসমানী সাহেব লিখেছেন, আমি ওনার কথাটাই নকল করতেছি। এইভাবে ইসলামটাকে একটা সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সংকীর্ণ জায়গায়, যার জন্যে আমার আগে মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব বলেছেন, সূরাতুল ফাতহের আলোচনা করতেছিলেন, সূরাতুর রসবদায় ফাতা আছে, মানে ইসলামে বিজয় আছে, পরাজয় নাই। মুমিনের জীবনে কোনো পরাজয় নাই। মুমিনের দেহের প্রতিটা টুকরা যদি রাস্তায় পড়ে থাকে, তারপরেও সে বিজয়ী। মুমিনের জীবনে কোনো পরাজয় নাই। ইসলাম পরাজিতের ধর্ম নয়, ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। আমরা কোথায় বিজয়ী? দেখেন, 1.5 কোটি ইহুদির বিরুদ্ধে 200 কোটি মুসলমান লড়াই করতে পারে না। আরে মুসলমান ওই যে কোকা কোলার মতো রঙের পানি ছাড়তে পারে না, কোকা কোলার মতো রঙের পানি তো ছাড়তে পারে না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু লম্বা হলে কষ্ট হবে? আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেলে
এখন একটা ক্রিকেট খেলা চলতেছে, আমি মাঝখানে বলতেছিলাম এটা নিয়ে। ক্রিকেট খেলার পেছনে অর্থায়ন করে, আমি খুব বেশি অথেন্টিক কথা আমি জানি না, তবে গবেষকরা যা গবেষণা করে দেখেছে, আমাদের প্রতিবেশী দেশ এবং ইহুদি ইসরায়েলি কোম্পানিগুলো ক্রিকেটের পেছনে সবচাইতে বেশি অর্থায়ন করে, যার জন্য মাঝে মধ্যে অভিযোগ উঠে যে আইসিসি ক্রিকেট বোর্ড যেটা আছে, তারা সব সময় আমাদের প্রতিবেশী দেশকে প্রাধান্য দেয়। এই অভিযোগ আমাদের সে যুবকদের, আমার অভিযোগ না, আমি জানি না এগুলো কেন। মূল ক্রিকেটকে কন্ট্রোল করে তারা, মূল ক্রিকেটকে কন্ট্রোল করে ইসরায়েলিরা। বলে হুজুর আপনার সমস্যা কি? আমার এখানে সমস্যা আছে। কেন? এই ক্রিকেটের পেছনে সবচাইতে বেশি সময় নষ্ট করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো থার্ড কান্ট্রিগুলো। উন্নত রাষ্ট্রে ক্রিকেট নাই, ফ্রান্সে ক্রিকেট নাই, জার্মানিতে ক্রিকেট নাই, ইউরোপের অনেক দেশে ক্রিকেট নাই, জাপানে ক্রিকেট নাই। মিস্টার হিটলার, তার নাম আমরা জানি, হিটলারকে দাওয়াত দেওয়া হয়েছে যে জার্মানি আর ফ্রান্সের ক্রিকেট ম্যাচ হবে, আপনি দেখতে আসেন। হিটলার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে বসে দেখছে, বিকেলে জিজ্ঞেস করে কে জিতেছে। তো তার আশেপাশের লোকেরা বলে এখনো বাকি আছে, কাল খেলবে, পরশু খেলবে, এরপরের দিন খেলবে, এরপরের দিন খেলবে, তারপরে রেজাল্ট আসবে। হিটলার বলে করেটা কি, বলেটা কি? সারাদিন পরে কোনো রেজাল্ট নাই, আবার নাকি রেজাল্ট 5 দিন পরে। মেজাজ গেছে গরম হইয়া, 5 দিন পরে জিজ্ঞেস করতেছে কে জিতেছে। কেউ জিতে নাই, খেলা ড্র হইছে। হিটলার কর এরপরে যদি আমার দেশে কেউ ক্রিকেট খেলে, ওর পিঠের চামড়া থাকবো না। তখন এই T20 ওয়ানডে এগুলো ছিল না, টেস্ট ক্রিকেট দিয়ে ক্রিকেট শুরু। ক্রিকেট হচ্ছে জমিদারদের খেলা। ক্রিকেট কার খেলা? আপনাদের হয়তো পছন্দ হইতেছে না, কারণ এখন সব তো ক্রিকেট পাগল, আমার কথা ক্রিকেটের বিরুদ্ধে যাইতেছে। জার্মানি, উন্নত রাষ্ট্রগুলো, এখন আমেরিকাও লম্বা সময় ক্রিকেট থেকে দূরে। তাদের হাতে তো ফালতু সময় নাই যে সারা দিন ভরে ক্রিকেট খেলবে, সারা দিন ভরে ক্রিকেট দেখবে। এ ফালতু সময় আছে আমাদের থার্ড কান্ট্রি তৃতীয় শ্রেণীর দেশগুলোর হাতে। দেখো দেখো, সারাদিন ভরে দেখো। এর পিছনে ইউরোপিয়ানরা অর্থায়ন কেন করে? এর পিছনে ইসরায়েলিরা অর্থায়ন কেন করে? এর পিছনে প্রতিবেশী রাষ্ট্রের ব্যবসায়ীরা অর্থায়ন কেন করে? তারা ফালতু সময়ে মুসলমানদের মূল্যবান, ফালতু কাজে মুসলমানদের মূল্যবান সময় নষ্ট করতে চায়। এক নম্বর এক্সাম্পল, আপনাদের এটা ক্লিয়ার হয় নাই। 2 নম্বর এক্সাম্পল দেখেন। এখন দেখবেন ঘরে ঘরে ডিব্বায় দুধ খায়। ডিব্বার দুধ দেশে আছে না নাই? এই যে আপনি 2000 টাকা দিয়ে একটা ডানু বা নিডু কিনেন, অনেকে তো কোকাকোলা, পেপসি নিয়ে আন্দোলন করতেছে, অথচ ডানু, নিডু এই দুটাও ইসরায়েলি পণ্য। বলে যে এগুলো যদি বন্ধ করে দেন বাচ্চা মারা যাবে। গ্রামের মানুষও আজকাল ডানু, নিডু, ডিব্বার দুধ খায়। সর্বপ্রথম যখন ডিব্বার দুধ বের হয়, মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে। কেন? 1 কেজি দুধ থাকবে এক ডিব্বাতে, 1 কেজি দুধ মার্কেটে 100 টাকা। সেই দুধ আমি আটার সঙ্গে মিশাইয়া দিবে, আমি এটা খাবো 2000 টাকা দিয়ে। কেন খাবো? আমি ডাইরেক্ট দুধটা খাবো, ডাইরেক্ট দুধটা বাচ্চাকে খাওয়াবো। ওই ইহুদি ব্রেনে এর পেছনে 1000 কোটি টাকার বিনিয়োগ করেছে। আমি প্রায় বলি, দেখেন না ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড রাস্তায় থাকে কি থাকে না? 6 সপ্তাহে সুন্দর হন, ফর্সা হন। আর আমার সমাজের যুবকরা সুন্দর হওয়ার জন্যে ঘন্টার পর ঘন্টা ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে থাকে। একজন দাঁড়াইতে পারবেন যে ফেয়ার অ্যান্ড লাভলি মাখা চেহারা সুন্দর হইছে? কার হইছে? দুবাই থেকে হইছে। আটা মাইকে বয়ে থাকবেন, আরো সুন্দর লাগবে। এই বিজ্ঞাপন দিয়া লোকদেরকে আকৃষ্ট করে তারা পণ্য বিক্রি করে। এই ডিব্বার দুধের পিছনে এমন অ্যাড দিল, এখন জাতি ভুলেই গেছে যে ডিব্বার দুধের চাইতে গরুর দুধ ভালো, গরুর দুধের চাইতে মায়ের দুধ ভালো। ভুলেই গেছে।
এই যে পেপসি কোকাকোলা বের হয়েছে, কি আছে এটার মধ্যে? বাড়িতে বসে একটু লবণ দিয়া পানি খাবেন আর একটু লেবুর রস খাবেন, অনেক ভালো। ইহুদিদের এই ব্যবসায়িক উদ্দেশ্য, সেটা মাল্টিন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল হোক, লোকাল হোক, ব্যবসায়িক উদ্দেশ্য থেকে তারা ক্রিকেট খেলাকে প্রায়োরিটি দিতেছে, প্রমোট করতেছে। তারা এই ধরনের পানীয় জিনিস নায়ক নায়িকাদের দিয়া অ্যাড দেওয়া যুবকদের খাওয়াইতেছে। যে জিনিস আমি সরাসরি খাইতে পারি ডিব্বায় ভরে, আমার কাছ থেকে 20 গুণ দাম বেশি নিয়া আমার গরুর দুধ নিয়া আমাকে ডিব্বা ফেরত দিতেছে 20 গুণ দাম নিয়া। এই যে ইহুদিদের ব্যবসায়িক পলিসি, এগুলোর পেছনে ষড়যন্ত্র আছে, ব্যবসায়িক উদ্দেশ্য আছে, কিন্তু মুসলমানদের বুঝার ক্ষমতা নাই। মুসলমানদের বুঝার ক্ষমতা নাই। ইহুদিদের প্রসঙ্গে তো আলোচনা চলেই আসছে, আমি এদিকে আজকে আলোচনা করব না। এ নিয়ে ওলামায়ে কেরাম যথেষ্ট আলোচনা করেছেন। আমি মূল যে জায়গাটায় যেতে চাই, দেখেন ভালো করে, আমি ছাত্র ওলামা তোলাবাদের বলি, এই বক্তব্য আমার নয়, আমি জাস্টিস তকি উসমানী সাহেবের একটা উদ্ধৃতি দিতে চাই। ইসলামটাকে যে আমরা একটা সংকীর্ণ জায়গায় নিয়ে যাচ্ছি, ফলে 1.5 কোটি ইহুদিদের বিরুদ্ধে 200 কোটি মুসলমানদের লড়াই করার ক্ষমতা নাই। আপনি বলবেন হুজুর জানেন ইহুদিদের হাতে অ্যাটম পাওয়ার আছে, তারা অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত, এমনকি তাদের যে আকাশ রক্ষা ব্যবস্থা, এটা গোটা দুনিয়ায় কারো কাছে নাই। আমি বলি এখন আর চাপা মারার জায়গা নাই। হামাস সাইকেল চালায়া যখন প্যারাশুট দিয়া ওদের আকাশ সীমা লঙ্ঘন করে ওদের ভেতরে গিয়ে হামলা করে, তখন তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা কোথায় ছিল? অ্যাটম আছে, হ্যাঁ আছে, কিন্তু মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে না, সংখ্যার বলে লড়াই করে না। এটাই ভুলে গেছে মুসলমানরা। এই শিক্ষাই মুসলমানদের ভেতরে নাই। জিহাদের প্রেরণা তো নাই, জিহাদের সংজ্ঞাও বুঝে না। আজকাল সাধারণ মুসলমানরাই জেহাদের নাম শুনলে বলে এটা জঙ্গি টঙ্গি উগ্রবাদী কিনা। কেন? মিডিয়া 24 ঘন্টা ওই জেহাদি ধরা পড়ছে, ইসলামী জেহাদি ধরা পড়ছে, মুসলিম জেহাদি ধরা পড়ছে, মুসলিম উগ্রবাদী ধরা পড়ছে, এগুলো প্রচার করতে থাকে। এগুলো ইহুদিদের মিডিয়া। আমার কথা বুঝবার চেষ্টা করেন। জেহাদ শব্দের অর্থ যুদ্ধ। যুদ্ধ কোনো মন্দ জিনিস নয়। কেন? যদি যুদ্ধ মন্দ জিনিস হয়, তাহলে পৃথিবীর সব রাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে না করে না? সেনাবাহিনী লালন পালন করে না করে না? অস্ত্র কিনে না কিনে না? তাহলে জেহাদ বন্ধ, মানে যুদ্ধ বন্ধ জিনিস কেমনে হইল? হুজুর আপনারা তো যুদ্ধ বলেন না, জেহাদ বলেন। যদি জেহাদ মানে যুদ্ধ হয়, তো আপনারা যুদ্ধ বলেন, তাইলে তো আপনাদের সঙ্গে কোনো ঝামেলা নাই। আমি কই না, ঝামেলা শেষ হবে না। তবে আমরা জেহাদ কেন বলি এটাও তোমাদের বুঝতে হবে। তোমাদের যুদ্ধ আর ইসলামিক পরিভাষা জেহাদ, এই দুইটা কোনোদিন এক নয়। যেমন তোমাদের সুদভিত্তিক অর্থ ব্যবস্থা আর ইসলামী ইকতিসাদ কোনোদিন এক নয়। তোমাদের জুলুমের বিচার ব্যবস্থা, ইসলামের ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কোনোদিন এক নয়। তোমাদের গাঞ্জা খাওয়া চরিত্র আর ইসলামের আখলাক কোনোদিন এক নয়। ইসলামের সব বেস্ট, সব সুন্দর, সব সৌন্দর্যের, সব ন্যায়ের, সব ইনসাফের তোমরা যুদ্ধ করো। এই পৃথিবীতে ইহুদি দেখেছে, পৌত্তলিকদের অনেক যুদ্ধ পৃথিবী দেখেছে। আমেরিকান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকানদের যুদ্ধ পৃথিবী দেখেছে। হিরোশিমা নাগাসাকিতে 2টা অ্যাটম বোমা ফেলেছে আমেরিকা। এখনো হিরোশিমা নাগাসাকিতে বাচ্চা জন্ম নিলে বিকলাঙ্গ হয়। তোমাদের যুদ্ধ পৃথিবীতে মানুষ দেখেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানুষ এখন দেখতেছে। আজকে 20 বছর আফগানে তোমরা যুদ্ধ করেছো, তোমাদের যুদ্ধ মানুষ দেখেছে। তোমরা নিরীহ গাজ্জাবাসী, রাফাবাসী, এই রাফাতে সর্বশেষ মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে, সেখানে আর আজানের আওয়াজ ভেসে আছে না। তোমরা 6 মাসে 50,000 শিশু হত্যা করেছো, নারী হত্যা করেছো, সাধারণ মানুষের ঘর বাড়ি ভাঙচুর করেছো। ইসলামের জিহাদ জানো? জিহাদের ময়দানেও
ইসলাম নারীর উপর আক্রমণ করে না, শিশুর উপর আক্রমণ করে না, কারো বাড়িঘর ভাঙচুর করে না, কারো উপর জুলুম করে না। ইসলাম জেহাদের ময়দানেও ধর্ষণ করার অনুমতি দেয় না। ইসলাম সুন্দর, তার জেহাদের নীতি সুন্দর। ইসলাম সুন্দর, তার যুদ্ধের নীতি সুন্দর। ইসলাম সুন্দর, সবগুলো সুন্দর। তোমরা নোংরা, তোমাদের যুদ্ধের নীতি নোংরা, তোমরা নোংরা, তোমাদের যুদ্ধের সংক্রান্ত সব কিছু নোংরা। রব্বে কাবার কসম, যেহেতু জেহাদ আর তোমাদের প্রচলিত যুদ্ধ এক নয়, তোমাদের যুদ্ধের কথা আমরা বলতে পারি না। জেহাদ পবিত্র, সন্ত্রাসের বিরুদ্ধে অধিকার রক্ষার জন্য যে লড়াই, তাকে জেহাদ। জেহাদ আর যুদ্ধ কোনদিন এক নয়, তোমাদের যুদ্ধ নোংরা। ইসলামের প্রত্যেকটা বিষয়ের এমন এক ইনসাফপূর্ণ নীতিমালা আছে, যা কোনোদিন তোমরা সেই নীতিমালা দিতে পারবে না।